আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে ডাকা হয়েছে, দেগঙ্গা পঞ্চায়েত সমিতিকে আমি তার কর্মকর্তাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার মতো এক অযোগ্য সন্তানকে এই গুরুত্বপূর্ণ জায়গায় দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। মূলত সাবজেক্ট যেটা লেখা আছে, ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তি। মানুষের যখন পিপাসা পায় তখনই পানির সন্ধান করতে হয়, মানুষ যখন ক্ষুধার্ত হয় তখনই ক্ষুধা নিবারণের কিছু খাবারের সন্ধান করতে হয়। যখন পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডা আসে তখনই বাড়ির লেপ কম্বল আর কাঁথা কোথায় আছে সেগুলো সন্ধান করতে হয়। প্রচণ্ড গরম যখন পড়ে তখনই এসি মেশিনটা আবার মিস্ত্রি দেখে মেরামত করে নিতে হয়। সম্ভবত ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে আমাদের কেন বলতে হচ্ছে, আমরা জানি বা না জানি, দৃষ্টিতে থাকুক বা না থাকুক, সম্ভবত কোথাও না কোথাও চোরাচুরিতে আমরা ধর্মীয় সহিষ্ণুতাটাকে হারিয়ে ফেলছি। কোনো না কোনো জায়গায় বোধহয় আমরা ধর্মীয় সহিংসায় মেতে উঠছি, কোনো না কোনো জায়গায় বোধহয় আমরা শান্তির জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করছি। তাই আজকে নতুন করে আবার ধর্মীয় সহিষ্ণুতাটাকে আমাদের ভিতরে পুনর্জাগরণ ঘটাবার এই প্রয়াস চালাতে হচ্ছে। আমি খুব খোলাখুলি বলতে ভালোবাসি, আসলে যদি সহিষ্ণুতাটাই না থাকে তাহলে ধর্মের অস্তিত্বটাই তো বিলীন হয়ে যাবে। সেই ধর্মের কি দাম থাকতে পারে যে ধর্মের সহিষ্ণুতা জায়গা পাবে না? ক্ষমা করা, অন্যের আচরণের প্রতি আমার শ্রদ্ধাশীল হওয়া, অন্য ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন থাকা, এটা তো পৃথিবীর সব ধর্মই বলে। ধর্ম তো মানুষকে হিংসা শেখায় না, ধর্ম তো মানুষকে বিদ্বেষ শেখায় না, ধর্ম মানুষকে মারামারি আর কাটাকাটি করতে শেখায় না। ইসলাম সম্পর্কে আমি যতটুকুই জানি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনি আপনার মতো করে ধর্ম পালন করুন, আমি আমার মতো আমার ধর্মটা পালন করি। আপনার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা থাক 16 আনা, আমার ধর্মের প্রতি আপনার সহিষ্ণুতা থাকবে 16 আনা। একই দেশে একই রাজ্যে হাজার ধর্ম নিয়ে বসবাস করার পরেও ধর্মীয় অসহিষ্ণুতার কোনো জায়গা থাকতে পারে না। আসলে আমার যেটা মনে হয়েছে, ধার্মিক ব্যক্তি কখনো অসহিষ্ণু হতে পারে না, বরং ধর্মের নামে স্বার্থ সিদ্ধি করতে আসে তারাই ধর্মকে সাইনবোর্ড লাগিয়ে নিজেরা নিজেদের ব্যক্তি স্বার্থকে লোটপাট করার জন্যে ধর্মটাকে যারা ব্যবহার করে, তারাই ধর্মের নামে অসহিষ্ণুতার বাতাবরণ সৃষ্টি করে। ধর্মের জায়গায় থাকবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে। মহারাজজি এত সময় যা বললেন মানব ধর্মের কথা, আমি ইসলাম ধর্মের যতটা অনুসারী তার চেয়ে আমার মানব ধর্মটাকে আগে পালন করতে পারি কিনা দেখি। আমি হিন্দু ধর্মে যতটা অনুসারী, আমি দোকানদার হিসাবে দোকানদারের ধর্মটা যদি পালন করতে পারি, আমি মাস্টার হিসাবে যদি মাস্টারের ধর্ম পালন করতে পারি, আমি স্টুডেন্ট হিসাবে যদি ছাত্রছাত্রী হিসাবে সেই ধর্মটা পালন করতে পারি, তবে আমি একজন ভালো ধার্মিক হতে পারি। না হলে আমি হয়তো বক ধার্মিকের নামান্তরণী হয়ে যাব। সুতরাং আমার এই দেশ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পূর্ব জমানার এই সমস্ত জ্ঞানী গুণী বিদগ্ধ বিজ্ঞজনের কথাগুলো ইতিহাসের আস্থা বলে তো হারিয়ে ফেললে হবে না।
হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। আরে হিন্দু মরছে না মুসলমান মরছে ওটা পরে বিচার হোক, আগে এইটা বিচার করো যে আমার দেশের জনগণ মরছে। আমরা দেশের জনগণকে যদি নাই বা চিনতে শিখি, মানুষকে যদি বুঝতে না শিখে, মানুষকেই যদি ভাবতে না শিখি, তাহলে আমরা কিসের ধার্মিক হলাম? সুতরাং মহারাজজির অনেকগুলো কথা বলেছেন, সব কথা আমি ব্রেনে নিতে পারিনি। ওনার কেতাবগুলো কিনে সব কথাগুলো পড়ব। আমি অনেক ছেলেপিলেকে বলেছি মহারাজজির কেতাবগুলো পড়ুন, মানুষ হওয়ার জন্যে পড়ুন। ভালো মানুষ যদি হতে পারি তবেই তো ভালো ধার্মিক হতে পারবো। আমাদের এই দেশ নানা ভাষা, নানা জাতি, নানা পোশাক, নানা রকমের খাওয়া পরা নিয়ে আমরা বিশ্বের দরবারে ভারতবর্ষের মিলন তীর্থভূমি তাম দুনিয়া জুড়ে এক বিরাট ঐতিহ্য বহন করছে, বিশাল ঐতিহ্য বহন করছে। সুতরাং সেই ঐতিহ্য যাতে ক্ষুণ্ণ না হয়, সেই সম্প্রীতির মেলবন্ধন যাতে কখনোই ক্ষুণ্ণ না হয়, একে অপরের প্রতি যদি সহনশীল হতে পারি, একে অপরের প্রতি যদি শ্রদ্ধাশীল হতে পারি, একে অপরকে যদি আমরা মানিয়ে নিতে পারি, তবে বিশ্ব সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। এই স্বাদ ও স্বপ্ন নিয়ে আমরা আজকে এক জায়গায় সমাবেত হতে পেরেছি। আমার খুব ভালো লাগছে বিদেশদা এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গ সহযোগী পঞ্চায়েত সমিতি সদস্য মণ্ডলী, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সুন্দর পরিবেশ আজকে তারা উপহার দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। শেষ কথাটা এটাই মনে রাখা উচিত বলে মনে করি, জীবন খাতার প্রতি পাতায় লিখে যাব আলপনা, আমার লেখা কইবে কথা যেদিন আমি থাকবো না।